নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের বেশ কিছু আপডেট। যুবশ্রী প্রকল্পে 3 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয় আছে কি বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। এছাড়াও বন্ধুরা, যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন যে আপনি যুবশ্রী প্রকল্পে টাকা কবে থেকে পাবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে। যুবশ্রী প্রকল্পের টাকা কবে দেবে, বাদ গেল অনেক বেকার ছেলেমেয়েদের নাম। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত প্রকল্প রয়েছে তাদের মধ্যে রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য জনপ্রিয় প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের নাম নথিভুক্ত করলেই এবং যুবশ্রী প্রকল্পের আওতা থাকলে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে উঠে গেছে বিরাট বড় আপডেট। 28শে জুন যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। দেখা গেছে এই তারিখে 1 মাসের টাকা অর্থাৎ মার্চ মাসের টাকা এখন দেওয়া হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত 3 মাসের টাকা অর্থাৎ এপ্রিল, মে এবং জুন মাসের টাকা বাকি রয়েছে। এই 3 মাসে টাকা দেওয়া নিয়ে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। দেখা গেছে যে সমস্ত যুবক যুবতীরা প্রতি মাসে টাকা পেয়ে আসছিল তাদের মধ্যে একই পরিবারে থাকা একের অধিক জন টাকা পাচ্ছে। এই বিষয়টা এমপ্লয়মেন্ট ব্যাংকের নজর রেখেছে, তাই প্রত্যেকটি জেলার এক্সচেঞ্জ অফিসগুলোতে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। যাদের নাম রয়েছে এই লিস্টে তাদের উপযুক্ত প্রমাণ দেখানোর জন্য বলা হয়েছিল। যারা এক্সচেঞ্জ অফিসে গিয়ে উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি তাদের নাম বাদ দেওয়া হয়েছে, এবং যারা সরকারি কোনো চাকরি করা সত্ত্বেও এই প্রকল্পের টাকা নিচ্ছিল তাদের নামও বাদ দেওয়া হয়েছে এই প্রকল্প থেকে। এই প্রকল্পের শর্ত ছিল একটি পরিবারের যে কোনো একজন টাকা পাবে। এই প্রকল্পের বাকি 3 মাসের টাকা দেওয়ার ব্যাপারে বলা হয়েছে, যেহেতু 25 তারিখের মধ্যে অডিট বা ভেরিফিকেশন শেষ হয়ে গেছে তাই যুবশ্রী প্রকল্পের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে। অফিস থেকে বলা হয়েছে আগস্ট মাসের 12 তারিখের মধ্যে প্রথমে 2 মাসের টাকা দেওয়া হবে এবং পরে 1 মাসের টাকা দেওয়া হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলা হয়েছে স্ট্যাটাস চেক করতে। যারা অডিটে গিয়ে প্রমাণ দেখিয়েছিল বা ডিক্লারেশন ফর্ম জমা করেছিল তাদের ইতিমধ্যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা হচ্ছে। বলা হয়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহের পর যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তাদেরকে শুধুমাত্র টাকা দেওয়া হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলা হয়েছে যাতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি করে নেয়। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হতে পারে। ইতিমধ্যে অনেকের স্ট্যাটাসের ঘরে নট লাইভ কেস ইন যুবশ্রী দেখাচ্ছে, তাদের টাকা বন্ধ করা হয়েছে। প্রতিনিয়ত সবাইকে স্ট্যাটাস চেক করতে বলা হচ্ছে। এছাড়াও যে সমস্ত যুবক যুবতীরা 2023 সালে অ্যানেক্সার 1 এবং 2 জমা করার পরেও ওয়েটিংয়ে ছিল তাদের অনেকেরই এখন এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে, তাদেরকেও এই চলতি মাস থেকেই টাকা দেওয়া হবে। যুবশ্রী প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ইঙ্গিত পাওয়া গেছে খুব শীঘ্রই অফিসিয়ালি নোটিশ পাবলিশ করা হবে। আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে। কর্মসংস্থানের সুযোগকে আরও দীর্ঘায়িত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এই বছর অর্থাৎ 2024 সালের নতুন লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার 1 এবং 2 সাবমিট করেছে তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে স্ট্যাটাসের ঘরে যাদের লাইভ কেস দেখাবে তাদেরকে সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের 3 মাসের টাকা দেওয়া হবে কিন্তু 12ই আগস্টের মধ্যে, এরকমটা বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলের মাধ্যমে কিন্তু যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।